না, ড্র করার জন্য আমার মনে হয় না বাংলাদেশ খেলবে। বাংলাদেশে এখন যে মানসিকতা নিয়ে এখন খেলছে, সেখানে বাংলাদেশ চাইবে জিততে। কেউ যদি ড্র করব এই মানসিকতা নিয়ে খেলে, তার হারার সম্ভাবনাটাই বেশি দাঁড়ায়। সাকিবের এত অভিজ্ঞতা আছে, একটা ভালো ইনিংস ফিরিয়ে নিয়ে আসতে পারে। খুব দায়িত্ব তো সবাইকেই নিতে হবে। যারা ভালো করতে পারেনি তাদের ফিরে আসাটা জরুরি। আমার মনে হয় যে আরও আরও নিবেদনের ব্যাপারটায় আরও বেশি বেশি সচেতন হতে হবে। কারণ আমার মনে হয় যে পাকিস্তানের বোলিং অ্যাটাকের মধ্যে কিছু দুর্বলতা আমরা দেখেছি। একটা পর্যায়ে গিয়ে ওরা নিজেদের উপর থেকে আস্থা রাখতে পারেনি, কিন্তু ভারতের বোধহয় সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। ওদের স্পিন বা পেস দুটোতে ওদের যথেষ্ট শক্তি আছে, এবং ওদের যে আত্মবিশ্বাসের জায়গাটা আছে সেখানেও কিন্তু ওরা অনেক উপরে থাকে সাধারণত। এবং ওদের রিসেন্ট পাস্টে যে অভিজ্ঞতা টেস্ট ক্রিকেট খেলার, সেখানে যথেষ্ট ইতিবাচকতা আছে। সো ডেফিনেটলি এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার তো হবেই আমাদের ব্যাটসম্যানদের জন্য এবং বলারদের জন্য, দুটো ক্ষেত্রেই। র্যাঙ্কিংয়ের কথাও যদি বলি, কিন্তু ডিফারেন্স আছে। বা টপে আছে ইন্ডিয়া, বাংলাদেশ 4-এ উঠে এসেছে পাকিস্তানকে হারানোর পরে। এখানে কি বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও ভালো কিছু করার সম্ভাবনা আছে কিনা? ভারতের বিপক্ষে ড্রটা আপনি কীভাবে দেখছেন? যদি ড্র হয়, সেটাও কি বাংলাদেশের জন্য বড় অর্জন হবে কিনা? না, ড্র করার জন্য আমার মনে হয় না বাংলাদেশ খেলবে। বাংলাদেশে এখন যে মানসিকতা নিয়ে এখন খেলছে, সেখানে বাংলাদেশ চাইবে জিততে। তারপর ফলাফল যাই হোক সেটা অন্য ব্যাপার। তবে ড্রর সম্ভাবনা আমি খুব কম দেখি। আজকাল টেস্ট ম্যাচে যে ধরনের টেস্ট ম্যাচ খেলা হয়, সেখানে ড্রর সম্ভাবনা খুব কম। কেউ যদি ড্র করব এই মানসিকতা নিয়ে খেলে, তার হারার সম্ভাবনাটাই বেশি দাঁড়ায়। সো আমার মানে পজিটিভ মেন্টালিটি নিয়ে খেলাটা খুব জরুরি। সেখানে হয়তো পজিটিভ কিছু হয়ে যেতে পারে। বাট অ্যাট দ্য সেম টাইম প্রচুর ধৈর্য পরিচয় দিতে হবে আমাদের দলকে, বোলিং অ্যাটাককে বিশেষ করে। ব্যাটিংয়ের ক্ষেত্রেও তাই। একটা মেন্টাল কী বলবো, স্কিলের পরীক্ষাও হবে আমাদের জন্য। কারণ পাকিস্তানে যেটা আমরা দেখেছি, তার চেয়ে প্রতিপক্ষ হিসেবে যেহেতু ভারত আর একটু শক্তিশালী, সেখানে আমরা মেন্টালি কতটা স্ট্রং, সেটা একটা পরীক্ষা হবে এই সিরিজে। স্যার, একটা বিষয় যেটা হচ্ছে, শান্ত ক্যাপ্টেন্সি দিয়ে কিন্তু প্রমাণ করেছেন, এবং তিনি ভালো ক্যাপ্টেন্সি দিয়ে মানে সব লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলা যায়। কিন্তু তার ব্যাটিংটা নিয়ে একটু দুশ্চিন্তা আছে, ছন্দে নেই। এখন কি মনে হচ্ছে যে ভারতের বিপক্ষে আসলে তার উপর কতটুকু চাপ থাকবে? না, চাপ না থাকাই ভালো। জিনিসটা হচ্ছে একটা সিরিজে সবাই ফর্মে থাকবে না। থ্যাঙ্কফুলি গত সিরিজে, পাকিস্তান সিরিজে আমরা দেখেছি 3-4 জন ব্যাটসম্যানকে দেখেছি কনসিস্টেন্টলি রান করতে। যেটা হলে খুব ভালো হয়। এবার যদি শান্ত রান করতে পারে, এমন হতে পারে অন্য কেউ যারা যে পাকিস্তানে রান করেছে এখানে হয়তো করবে না। সো এভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ব্যাপারটা হয়। আশা করবো শান্ত এবার করবে। শান্ত বোধহয় শেষ ম্যাচটায় বোধহয় কিছু রান করেছিল, 30-35 একটা ইনিংস খেলেছিল, ভালো একটা ইনিংস খেলেছিল। সো সেটা নিশ্চয়ই কিছুটা উজ্জীবিত করবে, ইন্সপায়ার করবে। আমার মনে হয় যে যেহেতু সিরিজ জিতেছে, মানসিকভাবে চাঙ্গা আছে ক্যাপ্টেন, এবং তার আশেপাশে যারা আছে সবাই ভালো খেলছে, এটা তাকে মোটিভেট করবে ভালো খেলতে। সাকিবের বিষয়টা একটু যদি বলি, আমার শেষ প্রশ্ন, সাকিবের বিষয়টা যদি বলি, কাউন্টিতে সে বোলিং দিয়ে কিন্তু ভালোই মানে তার ঝলক দেখিয়েছেন। বোলিংটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ব্যাটিংটা আসলে একটু এখনও পর্যন্ত একটু বিবর্ণ আছে। তো ভারতের বিপক্ষে চেনা কন্ডিশনে মানে সাকিবের কাছ থেকে কি অলরাউন্ড পারফরমেন্স প্রত্যাশা করছেন কিনা? না, ব্যাটিংটা ডেফিনেটলি একটা কনসার্নের ব্যাপার তো আছেই। ডেফিনেটলি একজন ব্যাটসম্যান যদি রানের মধ্যে থাকে, তার উপর ভরসাটা বেশি করা যায়। মানে দেন এগেইন ভারতের সাকিবের এত অভিজ্ঞতা আছে, হয়তো অনেক সময় হয় যে একটা ভালো ইনিংস ফিরিয়ে নিয়ে আসতে পারে খুব দ্রুত একজন ব্যাটসম্যানকে, ওর অভিজ্ঞতা ব্যাটসম্যানকে। সো সেটাই আমরা আশা করবো। বাট অ্যাটলিস্ট ওর বোলিংয়ের যেই জিনিসটা দেখছি, সেটা যদি অ্যাপ্লাই করতে পারে, সেটাও দলের জন্য একটা বড় ব্যাপার হবে। স্যার, বিষয়টা হচ্ছে যে আমরা নর্মালি দেখি যে যদিও আমাদের পেস অ্যাটাক যথেষ্ট ভালো, আমরা জানি যে তাসকিন, নাহিদ রানা এবং সবাই মোটামুটি হাসান মাহমুদ বেশ ভালো আছে, তবে ভারতের কিছু ব্যাটসম্যান, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান যারা একটু বাহাতি পেসারদের বিপক্ষে একটু হলেও ভোগে, আমরা জানি রোহিত শর্মা, বিরাট কোহলি তাকে দেখেছে এটাকে। শরীফুলের অ্যাবসেন্সটা আসলে একটু হলেও আমাদের বোলিং অ্যাটাকটাকে উইক করছে কিনা, বা একটা যদি লেফট আর্ম সিমার হতো আর একটু বৈচিত্র্য আসবে কিনা বোলিং অ্যাটাকে, কী মনে হচ্ছে? না, তা তো আসতোই। একটা ভ্যারাইটি নতুন একটা ভ্যারাইটি থাকে, এবং শরীফুলের মধ্যে উইকেট নেওয়ার সক্ষমতার ব্যাপারটা আছে। থাকলে ভালো হতো অবশ্যই। কিন্তু আমার মনে হয় এখন যারা আছে তারাও ভালো সক্ষম, তাদের সক্ষমতা যথেষ্ট। সেটা নাহিদের কথা যদি বলি, হাসানের কথা বলি, বা তাসকিনের কথা বলি, তারাও সক্ষম। ডেফিনেটলি সবাই সুস্থ থাকতো, দলে থাকতো, নাথিং বেটার দেন দ্যাট। বাট যেটা নেই সেটা নিয়ে আর কিছু করার নেই। যদি একটা লেফট হ্যান্ড পেসার কথা বলছিলাম, যেহেতু শরীফুল ইনজুর্ড, সেখানে যদি মোস্তাফিজ যদি টেস্ট খেলার প্রতি আগ্রহ দেখাতো, সেটা আসলে আমাদের টেস্ট ক্রিকেটের জন্য আরেকটু পজিটিভ হতো কিনা? না, ও যদি ভালো খেলতে পারতো, নিজেই আসতে হতো। আমার মনেও সেই পর্যায়ে নেই যে পর্যায়ে গিয়ে টেস্ট ক্রিকেট খেলতে পারবে। সো ও যেহেতু খেলছে না, এটা নিয়ে আর আলাপ করার কোনো সুযোগ নেই। বরঞ্চ
আরও যদি এর পরে যদি অন্য কেউ থেকে থাকে তাকে দিয়ে চেষ্টা করতে হবে। আপাতত শরীফুল আছে, আমাদের খুঁজে দেখতে হবে আরও একজন পাওয়া যায় কিনা লেফট হ্যান্ড মিডিয়াম পেস বলার। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে চেন্নাই বলা হচ্ছে যে রেড সয়েলের একটা উইকেট, আসলে এই উইকেটে বাংলাদেশ তো খেলে খুব একটা ইউজ টু না, আমরা জানি যে কালো মাটির উইকেটে এই উইকেটের বৈশিষ্ট্যটা কেমন, আর আসলে সেটা বাংলাদেশের জন্য পজিটিভ হতে পারে নাকি নেগেটিভ হতে পারে, যদি একটু ব্যাখ্যা করেন আপনার। আমার ধারণা নেই, কারণ ওটা দেখিনি আমি অ্যাকচুয়ালি। শুধু রেড সয়েল বা ব্ল্যাক সয়েল বললে যথেষ্ট হবে না, প্রত্যেক উইকেটে একটা আলাদা চরিত্র থাকে, যেহেতু দেখিনি ওইটা নিয়ে মন্তব্য করাটা খুব মুশকিল। তবে এই ধরনের ওদের উইকেটগুলো যথেষ্ট ওরা চাইলেই যথেষ্ট লাইভলি উইকেট তৈরি করতে পারে, স্পিনিং উইকেট তৈরি করতে পারে, সেটা যে কোনোটাই হতে পারে। আমি জানি না ওরা পেস অ্যাটাককে বেশি প্রেফারেন্স দেবে না স্পিনকে বেশি প্রেফারেন্স দেবে, ওরা সেই অনুযায়ী উইকেট বানাবে এবং সেই অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে। লাস্ট একটা প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের বোলিং অ্যাটাকটা রাইটটা অনেক ভালো করছে, ব্যাটিংটা নিয়ে একটু কনসার্ন আছে। এই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো কিছু করার জন্য ব্যাটসম্যানদের একটা বড় দায়িত্ব নেওয়ার জায়গা মনে করছে কিনা, যে অনেক বড় কিছু একটা মানে দায়িত্ব নিয়ে খেলা উচিত? না, দায়িত্ব তো সবাইকেই নিতে হবে। ব্যাটসম্যানরা পাকিস্তানে ভালো করেছে, বাট সেটা কন্টিনিউশনটা খুব জরুরি। যারা ভালো করতে পারেনি তাদের ফিরে আসাটা জরুরি। বাট একটা সিরিজে, যেটা আমি একটু আগে বলছিলাম, একটা সিরিজে সবাই ভালো ব্যাটিং করবে, এটা আশা করাটা একটু বেশি হয়ে যায়। তো আশা করবে যথেষ্ট পরিমাণে সংখ্যায় ব্যাটসম্যানরা রান করবে এবং ভালো ভালো রান করবে, সেটা যদি করতে পারে তাহলে ইন্ডিয়ার উপর চাপ সৃষ্টি করা সম্ভব হবে।